ওই দেখ পলা, দেখ ওই গরিবের বাচ্চা আবার আজকে আমাদের খালে জল নিতে এসেছে। লজ্জাও নেই, লোকের গ্রামের খাল থেকে জল নিতে এক ফোঁটা ঘেন্নাও করে না। আরে সেটাই তো দেখছি দিদি, বলি মানুষের লজ্জা বলে কোনো জিনিস তো থাকে নাকি? খালের ওপারের গ্রামের লোকেদের দেখছি আবার সেটুকুনিও নেই। তোমরা ও কথা কেন বলছো গো? আমরা খালের এপারের লোকেরা তোমাদের কি ক্ষতি করেছি গো? কি ক্ষতি করনি আগে সেটা বল। তুমি একজন গরিব হয়ে এই খালের জলে হাত দেওয়ার সাহস পাও কি করে? গরিব বলে কি আমি খালের জল ঘরে নিয়ে যেতে পারবো না? না পারবে না বলি তুমি কার অনুমতি নিয়েছো জানো না? এই খালের সংস্কার থেকে আরম্ভ করে সমস্ত কাজে আমাদের গ্রাম থেকে টাকা পয়সা খরচা করা হয়। সে তো জানি, এখন যদি তোমরা আমাদের জল খাওয়া বন্ধ করে দাও তাহলে আমরা যাব কোথায় বলো দেখি? আমরা তো আর কোথাও জল পাবো না। সেটা আমরা কি করে জানবো? তবে আমাদের খালের জলে হাত দিলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমরা কিন্তু আমাদের গ্রামের প্রধান মশাইকে নালিশ করব, তখন দেখবে তোমাদের এই খালের জল খাবার উপরে কর লাগিয়ে দেবে। আমরা দুবেলা দুমুঠো ভালো করে খেতেই পাই না, এই খালের জলে করের টাকা দেব কিভাবে? তোমরা আমাদের উপরে একটু দয়া করো। আমরা যদি দিনে একবারই খাল থেকে জল নিয়ে যাই তাহলে তোমাদের অসুবিধা কিসের গো? শোন গরিবের বাচ্চা, সকাল বেলায় তোদের সাথে কথা বলবার আমার কোনো ইচ্ছা নেই। আমাদের চোখের সামনে কখনোই এই গ্রামের খাল থেকে জল নিবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ঠিক আছে, আজকে তবে নিয়ে নি, পরের দিন থেকে আর এই খাল থেকে কোনো খাবার জল নেব না আমাদের। হ্যাঁ বলি কথাটা যেন মনে থাকে। আই পলা চল, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। বাবারে বাবা, সকাল বেলায় গরিবের বাচ্চাদের সাথে কথা বললে আমার দিনটাই যেন খারাপ যায়। হায় ওপরওয়ালা, আমাদের ভাগ্য তুমি এত খারাপ করেছো কেন? আমরা কি ক্ষতি করেছি? এখন বেঁচে থাকতে এই খাল থেকে জল নিতে গেলেও মানুষের কথা শুনতে হয়। আমরা কি কোনোদিনও সুখের মুখ দেখতে পারবো না? তুমি আমাদের দিকে একটু মুখ তুলে চাও, আমরা যে অনেক কষ্টে আছি। কিরে হারাধন, কোথায় চললি? কোথায় চললি মানে? সকালবেলায় ন্যাকা ন্যাকা প্রশ্ন করো কেন? না তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। তুমি কি জানো না আমি পাশের গ্রামের কারখানায় কাজ করি? আমি সেখানেই যাচ্ছি কাজ করতে। তোমাদের মতো বসে থাকলে তো আমার আর সময় কাটবে না। না রে, আমি কি সে কথা তোকে বললাম? তাহলে দুম করে পেছু ডাকলে কেন? কোথায় আমি ভালো মনে সকালবেলায় কাজে যাচ্ছিলাম, উল্টো পাল্টা প্রশ্ন করে মাথাটা গরম করে দিলে। অত মাথা গরম করিস না। আরে আরাধন, তো লজ্জা করে না? লজ্জা কেন? শুধু শুধু হঠাৎ লজ্জা করতে যাবে কেন? হ্যাঁ গাধা, খালের ওপারের লোকেরা যে আমাদের গ্রামের মানুষদেরকে দেখতে পেলে অপমান করে, খাল থেকে জল নিয়ে খেতে দেয় না। তা তুই এই গ্রামের ছেলে হয়ে এসব নিজের চোখে দেখতে পারিস? তাতে ওই গ্রামের লোকেরা কি করবে? সব দোষ তো তোমাদের। ওই গ্রামের লোক তো আর তোমাদের মতো কুটে নয়। কেন রে গাধা, আমাদেরকে দেখে তোর কি কুটে মনে হয়? দেখো, সবসময় কিন্তু কথা বলবে না। কুটে মনে হবে না কেন? তোমরা এই দুই গ্রামের খালের জন্য কি করেছো? সংস্কার করতে হবে, দুপার পাকা বাঁধাতে হবে, সে সমস্ত কিছুই খরচ খরচা কারা করে? ওদের কাছে না হয় টাকা আছে তাই ওরা এসব কাজ করে, আমাদের কাছে থাকলে আমরা করতাম। আগে করে দেখাও, তারপর এই বসে সমালোচনা করবে। সকালবেলায় মাথাটা খারাপ করে দেয়। তুই একটা গাধা, গাধাই থাকবি। যা দূর এখান থেকে, ওই গ্রামই তো থাকতে পারিস। আর 1 বছর কাজ করি ভালো করে, ওই গ্রামে একটা বাড়ি করে থাকবো। এই গ্রামে আসা মানে ফালতু। তুমি বসে বসে এখানে আক্ষেপ করো, আমি চললাম আমার কাছে। গিন্নি, তুমি এই এলে জল নিয়ে, তা তোমার আসতে তো দেরি হলো কেন গো?
আরে কি হলো গিন্নি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলবে তো? আমার আর কিচ্ছু ভালো লাগছে না গো। আমাকে নিয়ে তুমি অন্য জায়গায় চলে চলো। আরে কি হলো বলতে হবে তো, এভাবে শুধু শুধু কান্না করলে হবে? কি কারণে কাঁদছো তুমি আমাকে বলো। ওই তো, ওই খালের জল আনতে গিয়ে প্রত্যেক দিন আমাকে ওই গ্রামের লোকেদের কাছ থেকে কথা শুনতে হয়। আমি প্রতিদিন এইভাবে আর কথা শুনতে পারবো না। আমার খুব কষ্ট হয় কথা শুনতে। বুঝতে পারছি, ওই গ্রামের লোকেরা আমাদের দেখতে পেলেই শুধু অপমান অপদস্থ করে। এটাই যেন তাদের একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাকে কি বলেছে জানো? কি বলেছে? আমাকে বলেছে তোর মতন গরিবের বাচ্চা এই খালের জলে হাত দিলে আজকের পর থেকে টাকা দিতে হবে, কারণ সেই খালের সমস্ত সংস্কারের কাজ নাকি ওই গ্রামের লোকেরা করে। সত্যি, আমরা সারা জীবন গরিবই হয়ে রইলাম, কোনো দিনই ওদের অপমানের জবাব দিতে পারলাম না। গ্রামের পুরুষ মানুষ হয়ে আমাদের খুব ঘেন্না হয় নিজের উপর। আমার আর থাকতে ভালো লাগছে না এখানে। এরপর থেকে যদি আমরা ওই খালের জল না নিতে পারি তাহলে আমরা খাবো কি? তাহলে একটাই উপায়, 1 কিলোমিটার দূরে তালপুকুরের জল নিয়ে আসতে হবে। আমাদের গ্রামে তো একটা কলের ব্যবস্থাও নেই। কিন্তু আমরা এইভাবে আর কতদিন চলবো? আমাদের তো কিছু একটা করা উচিত। মনে হচ্ছে এই জীবনে আমরা আর কিছুই করতে পারবো না। খালের ওপাশের গ্রামে একটা কলকারখানা গড়ে উঠেছে বলে ওই লোকেদের প্রচুর অহংকার হয়ে গেছে। জানো, আগে কিন্তু এত অহংকার ছিল না। আমাদের দুই গ্রামের খুব ভালো সম্বন্ধ ছিল। কিন্তু এখন কেন এই অবস্থা হয়েছে? মানুষের সাথে ভালো ব্যবহার করতে গেলে কি আগে বড় লোক হতে হবে? এটাই কি প্রকৃতির নিয়ম? এই সমাজের এটাই নিয়ম। গরিব হয়ে বাঁচা মানে খুবই কষ্টের। কই রে নকুল, একবার এইদিকে আয় দেখি। এই তাড়াতাড়ি এখানে আয় একবার। বলো খুড়ো, কি দরকার? আমাকে ডাকলে কেন? এমন প্রশ্ন করছিস যেন কোন রাজকার্যটাই করতে যাচ্ছিস তুই। এই শোন, একটা কথা বলি তোকে। তুই তো এই গ্রামের একটা ছেলে, তা এই গ্রামের প্রতি তোর কোনো দায় দায়িত্ব নেই? যাক কলা, তুমি তো প্রথম থেকে আমাকে গরম দেখিয়ে কথা বলছো। আরে কি হয়েছে বলতে হবে তো। আমাদের দুই গ্রামের যে একটি খাল, সেই খালের অধীনতা নিয়ে বসে আছে আমাদের অপর পাশের গ্রামের লোকেরা। তা তোদের কি আর এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা নেই? কতজন রুখে দাঁড়াবে বলো দেখি? আমাদের গ্রামের লোক ওই গ্রামের কারখানায় কাজ করে, তাই জন্য কেউই চায় না ওই গ্রামের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে। আরে কিছু মানুষ ওদের দলে আছে তো কি হয়েছে? তোরা কি একজোট হতে পারছিস না? ওই দেখা না দেখি, তোরা ওই গ্রামের মতো আমাদের গ্রামে একটা কারখানা স্থাপন করে দেখা, তাহলেই দেখবি ওরা করকে যাবে। কিন্তু সেই ক্ষমতা আমাদের গ্রামে কার আছে বলো? তুমি এমন করে আমাকে বলছো যেন আমার একেবারে টাকার গাছ আছে, আর আমি চাইলেই একেবারে এক্ষুনি এখানে কারখানা প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে করলিটা কি সারা জীবন? তুমি তো আমার থেকে অনেক বড়, কই দাও না, তোমার জমানো সম্পত্তিগুলো সব আমাকে দাও, দেখি আমি কিছু করতে পারি কিনা। মুখে বড় বড় ফুটানি দিচ্ছে। কানের কাছে ফ্যাচ ফ্যাচ করিস না, কিছু করবার মুরদ নেই। আমাকে বৃদ্ধ পেয়েছিস তো, তাই জন্য বড় বড় কথা শোনাচ্ছিস। এই তোমাদের মতো লোকই না গ্রামে অনেক ভর্তি। তারা নিজেরা কিছু পারে না, শুধু নিজেদের মধ্যেই ঝগড়া ঝামেলা করে হিংসা বাড়াতে পারে। সেই জন্যই তো আমাদের কোনো উন্নতি নেই। আমরা নিজেদের মধ্যেই ঝগড়া করে বেড়াই, আর ওই গ্রামের লোকেরা আমাদেরকে অপমান করে বেড়াক। যা যা এখান থেকে, যা দেখি। সকালবেলা আমার সময়টা নষ্ট করলো শুধু শুধু। নিজেই ডাকলো, আবার উল্টো পাল্টা কথা বলছে, যত সব। বাবু আসবো? ভেতরে ঢুকে এসো। আমাকে ডেকে পাঠিয়েছিলেন বাবু? কেন, তোমার কোনো সন্দেহ আছে? আগে না বাবু, বলুন কি করতে হবে। আমি এসব কি শুনছি? এসব তো ভালো কথা নয়। আমি কি করলাম বাবু? আমি কি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না? কিন্তু আমি তো মন দিয়েই কাজ করি। আমি সেই প্রসঙ্গে কথা বলিনি। আমি শুনলাম নাকি খালের ওই গ্রামের লোকেরা আমাদের এই গ্রামের লোকেদেরকে দেখলে অপমান করছে। এটা কি সত্যি? না বাবু, কথাটা সম্পূর্ণ উল্টো করে বলা হয়েছে আপনাকে। তার মানে? বেশিরভাগ ক্ষেত্রে এই গ্রামের মানুষই আমাদের গ্রামের লোকেদের দেখলেই অপমান করে এবং গরিব বলে ছোট করে।
তোর এত বড় সাহস, তুই আমাদের গ্রামে এসে কাজ করে আমাদের গ্রামের লোকেদের কি ছোট করছিস? আগে না বাবু, আমি আপনাকে ছোট করছি না, আমি শুধু সত্যি কথাটা বললাম। তোকে এত সত্যি কথা বলতে কেউ বলেনি। শোন, এটা তোকে আমি দায়িত্ব দিলাম। তোদের গ্রামের লোকেরা আমাদের গ্রামের লোকের সম্পর্কে কি ভাবছে আর আমাদের পেছু লাগার জন্য কোনো কিছু ব্যবস্থা করছে নাকি, সে সমস্ত কিছুই আমাকে খবর এনে দিবি। আমাদের গ্রামের লোকজন এরকম নয় জানেন তো। হ্যাঁ, আমাকে অপমান করে বটে, আমি এখানে কাজ করতে আসি বলে, তবু ওদের মন সেরকম নয়। বেশি কথা বলতে তোকে কেউ বলেনি, তোকে যেটা বললাম সেটা কর। আর হ্যাঁ, আমাদের 2 গ্রামে যে একটি খাল আছে, সেই খাল থেকে তোদের গ্রামের লোকেদের জল নিতে হলে আজ থেকে টাকা দিতে হবে। আপনি একই কথা বলছেন বাবু? এরকম করলে যে আমাদের গ্রামের লোকেরা জল না পেয়ে মরে যাবে, আপনি এরকম আদেশ করবেন না বাবু, আপনার কাছে আমি হাত জোড় করছি। এই তো বললি তোদের গ্রামের লোকেরা নাকি তোকে দেখলে অপমান করে, তাহলে যারা তোকে অপমান করে তাদের জন্য এত ন্যাকামো করছিস কেন? ওরা যতই আমাকে অপমান করুক, ওরা তো আমার গ্রামেরই লোকজন। বেশ, তুই তাহলে এক কাজ কর, তুই আজকে থেকে বরং এই গ্রামের কারখানায় কাজ করতে আসিস না, আমি বরং তার বদলে একটা ছেলেকে। খুব ভুল হয়ে গেছে বাবু, আপনি যা বলবেন তাই হবে। আপনার উপরে কেউ কোনোদিন কথা বলবে না, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। দিলাম, এখন যা, চোখের সামনে থেকে যা। আরে কি হলো পলাশদা, তুমি বসে আছো যে, কি ব্যাপার? আরে নকুল যে, আয় আয় এখানে বস। কি ব্যাপার পলাশদা, আজকে তোমার মনটা একটু খারাপ বলে মনে হচ্ছে। হ্যাঁ রে, মনটা খুবই খারাপ। একটা খবর শুনছিলাম জানিস। খবর? কি খবর? শুনলাম নাকি খালের ওপারের লোকেরা আমাদের এই গ্রামের লোকেদেরকে খালের জল নিতে মানা করে দিয়েছে। সেই কারণেই আমার গিন্নিকে আজকে সকালবেলায় চরম অপমান করেছে ওই গ্রামের কিছু বউ মানুষেরা। যাক, ভালোই হয়েছে। ওরা যদি অপমান করে খালের জল নিতে বন্ধ না করতো, তাহলে আমি বরং এই গ্রামের লোকেদেরকে অনুরোধ করতাম যে কাল থেকে জল না নিতে। সে কি রে, ওই গ্রামের লোকেরা আমাদের উঠতে বসতে অপমান করছে, আর তুই বলছিস ঠিক হয়েছে? ব্যাপারটা কি বল দেখি, মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমার মাথা ঠিকই আছে, তুমি বুঝতে পারছো না কি বিষ এতদিন আমরা খাচ্ছিলাম। মানে আমাকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলতো। আমি এই মাত্র নিজের চোখে একটা জিনিস দেখলাম, যে জিনিসটা আজ পর্যন্ত কেউ লক্ষ্য করেনি। কি জিনিস? তুমি তো জানো ওই গ্রামে একটা কারখানা আছে, ওই কারখানা থেকে সমস্ত পচা জল আমাদের এই খালের জলে এসে মেশে। বলিস কি রে, এ যে মারাত্মক ব্যাপার। তাহলে তো আমাদের এখনই সকলকে সতর্ক করা উচিত। সকলকে বলতে তুমি কাদের কথা বলতে চাইছো? খালের দুপারে লোকেদেরকে বলতে হবে তো, যাতে তারা এই জলকে ব্যবহার না করে। তাতে তোমার লাভ কি? যারা তোমার স্ত্রীকে অপমান করলো তাদের তুমি ভালো করতে যাচ্ছ, এত দয়ার শরীরে কোনো লাভ নেই। হ্যাঁ, ওদের একবার ভুগতে দাও, তারপর সব বুঝতে পারবে। কিন্তু এটা কি ঠিক হবে বল? আমরা তো জেনে শুনে যদি। এই জন্যই আমি কথাটা কাউকে বলতে চাইনি। আসলে কি জানো তো, আমাদের খালের এপারের লোকেদের এই এক বদ অভ্যেস, আগ বাড়িয়ে ভালো করতে যাও, তাই জন্য তোমাদের সঙ্গে খারাপ হয়। সবুর করো, সময় আসতে দাও, নিজের গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করো, ঠিক দেখবে ওই পারের লোকেরা আমাদেরকে সম্মান করবে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তোর কথার অবাধ্য হব না। এখন দেখা যাক আমাদের ভাগ্যে কি লেখা আছে। এই হারাধন, এখানে শুনে যা দেখি। কি বলবে আমার কাছে এসে বলে যাও, আমার আবার তোমার কাছে যাবার সময় নেই। তা তো বলবি রে উল্লুক, বেটা ছাগল, নিজেদের গ্রামের লোককে কি গরু ভাবিস? এই তোমরা কানের কাছে কথা বলো না তো, মনে রাখবে তোমাদের মতো আমি নই। তুইও মনে রাখবি, তোদের বাবু যে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদেরকে ওই খালের জল ব্যবহার করতে দেবে না, সেই সিদ্ধান্তে যদি আমল দেয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি করবে তোমরা? তোমাদের কিছু করবার ক্ষমতা আছে? আমরা সকলে মিলে খালের ধারে বসে আন্দোলন করব, তখন দেখবি কেমন লাগে। আন্দোলন করেও কিছু করতে পারবে না, তোমাদের আন্দোলনে আমাদের বাবুর কিছু যায় আসে না। তুই যে এত স্বার্থপর হতে পারিস আমি কল্পনাও করতে পারছি না। ছোট থেকে এই গ্রামের মানুষ হয়ে তুই এই গ্রামের জন্য আজ কিছুই করতে চাচ্ছিস না। আমার যা করবার আমি করেছি, এর থেকে বেশি কিছু করবার আমার সামর্থ্য নেই, তারপর যা হবে দেখা যাবে।
ভালো, তোর সঙ্গে আর কথা বলে কোনো লাভ নেই। তুই একেবারে 2 নম্বরই হয়ে গেছিস, বাজে ছেলে কোথাকার। ওরে বাবারে, মরে গেলাম রে! সকাল থেকে কি পেটে যন্ত্রণা, কেন যেমন হচ্ছে কে জানে। তুই কালকে কি খেয়েছিলিস বলতো? আজে বাজে কিছু খেয়েছিলিস নাকি? না গো দাদা, আজে বাজে কিছুই খাইনি। দুবেলা তো ঠিক মতো খাবারই জোটে না, তাহলে খাবার কোত্থেকে পাবো বলো দেখি? কোথাকার জলপান করেছিলিস? আমি তো রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ওই খাল থেকে জল নিয়ে এসেছিলাম, তারপর সেই জল খেয়ে তো শুয়ে পড়েছিলাম রাতে। তার মানে বুঝতে পারছি এখন থেকে এই ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে। কি ঘটনা দাদা? যা বলবার তাড়াতাড়ি বলো, পেটের যন্ত্রণায় না হলে আমি বাঁচবো না। ওরে, আমি থাকতে তোর কিছুই হবে না, তোকে আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হারাধন, বল, তোর কাছে কি খবর আছে তুই স্পষ্ট করে বল। বাবু, আমাদের গ্রামের লোকেরা ধীরে ধীরে ক্ষেপে উঠছে। তারা বলছে যে তারা যদি খালের জল না পায় তাহলে সবাই মিলে আন্দোলন করবে। ওরা কত আন্দোলন করতে পারে আমি জানি। তোদের গ্রামের বেঈমান লোকের অভাব নেই, কয়েকজনকার মুখে টাকা গুঁজে দিলেই সবাই চুপ করে যাবে দেখিস। কিন্তু বাবু, আপনাকে তো এর একটা ব্যবস্থা করতে হবে, না হলে 2 গ্রামের এক খাল নিয়ে আমরা গ্রামের লোকেরা যে খুব অসুবিধে পড়ে যাব। তাতে আমরা কি করব? আমি কি তোদের গ্রামের জন্য আলাদা করে পুকুর কেটে দেব নাকি? আমি সেটা বলতে চাইছি না, তবে যদি কোনো একটা ব্যবস্থা করে দেন। নিজের কাজ করগে যা, শুধু শুধু আমাকে জ্বালাতন করিস না। বলো কি গো, আমি তো এই ব্যাপারটা জানতাম না। ব্যাপারটা আমিও জানতাম না, কিন্তু আমাকে কয়েকদিন আগে নকুল বলেছিল। আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু এখন যখন বংশীর এই খালের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ল, তখন আমি বুঝতে পারলাম যে ঘটনা সত্যি। তাহলে তো আমাদেরকে ওই গ্রামের লোকেদের সঙ্গে সঙ্গে ওই গ্রামের কলকারখানার মালিককে একটা খবর দিতে হয়। তুমি আর আমি কি যাবে একবার? ওই গ্রামে যাওয়ার সাহস হয় না গো। ওরা যেভাবে আমাদেরকে দেখলে অপমান করে, সেই অপমান সব সময় সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কি করা যায় বলো তো? হারাধন তো ওই কারখানায় কাজ করে, ওকে একবার এই বিষয়ে কথা বললে হয় না? ঠিকই বলেছ, আগে তার সঙ্গে একবার কথা বলে দেখা যাক। আরে ওই তো হারাধন আসছে। হারাধন, একবার দাঁড়া ভাই, তোর সঙ্গে কিছু কথা ছিল। দেখো পলাশদা, তুমি সকলের মতো আমাকে আবার কথা শুনিও না। যা বলবার তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি যেতে হবে, খুব ক্লান্ত লাগছে আমার, পেটটাও খুব লাগছে। তোরও ধরে গেছে? এ বাবা, দেখ কি অবস্থা! আমি তোকে সাবধান করবার জন্যই তো ডাকলাম। তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে আমাদের 2 গ্রামের ওই এক খালের জল খুব দূষিত হয়ে গেছে জানো। আজকে ওই খালের জল খেয়ে বংশীর পেটে খুব যন্ত্রণা হচ্ছিল। তাই নাকি? কিন্তু হঠাৎ করে দূষিত হচ্ছে কিভাবে? তোমাদের ওই কলকারখানার সমস্ত পচা জল এই খালের জলে এসে পড়ছে, সেই জলই তো খাওয়া হচ্ছে। এখন যদি এভাবে দূষিত হতে থাকে তাহলে মানুষ বাঁচবে কি করে? আমাদের কথা না হয় ছেড়েই দাও, আমরা না হয় ওই খালের জল খাওয়া বন্ধ করে দিচ্ছি, কিন্তু ওই গ্রামের লোকেদের কথা তো ভাবতে হবে। সেই কারণে আমরা ভাবলাম কথাটা একবার তোমাকে বলি। সত্যি বৌদি, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। সত্যি কথা বলতে, এতদিন অনিমেষ বাবুর চাপে আমি ইচ্ছা না থাকলেও আমার নিজের গ্রামের লোকেদের সাথে খুব দুর্ব্যবহার করতাম, কিন্তু আজকে জানলাম আমাদের গ্রামের মানুষের মন কত বড়। আরে সেসব ঠিক আছে, কিন্তু তুই কিছু একটা ব্যবস্থা কর, না হলে তো ওই গ্রামের লোকেরা অসুস্থ হয়ে পড়বে। আমি কালকে গিয়েই এর একটা বিহিত করব, আর কথা দিচ্ছি 2 গ্রামের এক খালকে আমি সকলের ব্যবহারের উপযুক্ত করব। বাবু, আপনার কাছে কিছু খবর দেওয়ার ছিল। বেরিয়ে যা, বেরিয়ে যা, চোখের সামনে থেকে সবাই দূর হয়ে যায় এখন। ওরে, আমাকে এখন সমস্ত পোশাক খুলে টয়লেটে যেতে হবে। ওরে, রাত থেকে যে 10-20 বার চলে গেছি, আর মনে হচ্ছে আবার যেতে হবে। ওরে ওরে ওরে, আর পারছি না রে, পেটে কি যন্ত্রণা!
যাক বাবু, আমি বলবার আগেই তাহলে আপনার উপর দূষিত জলের প্রভাব শুরু হয়ে গেছে। আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপর না হয় আপনাকে খবরটা দেব। তবে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা আমাকে বল। এরপরে আমাদের 2 গ্রামের এক খালের জলকে দূষণমুক্ত করে 2 গ্রামের লোকেদেরকে ব্যবহার করতে দিতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওরে বাবা, মরে গেলাম।